সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবী সহ কিছু সাহাবার একসাথে বসেছিল। হঠাৎ খেয়াল করে খরগোশের মতো কান দুইটা খাড়া করে শুনে, তাহলে বুঝতে পারবেন। হঠাৎ সাইয়েদনা ওমর ফারুক দেখলেন মৌমাছির ভনভন ভনভন আওয়াজ দেখা যায়। হাদিসটা এসেছে সুনানি তিরমিজিতে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে। বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক তিনি বলছেন মৌমাছির ভনভন আওয়াজ দেখতে পেলাম। জানে ভাই সামনে পেছনে খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। ওমর ফারুক বললেন আমার আর বুঝতে বাকি রইল না, এটা আসলে মৌমাছি নয়, আকাশ থেকে কোরআনের আয়াত বিশ্বনবীর কলিজার মধ্যে নাজিল করছে কে। অনেকগুলো পদ্ধতিতে বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠাতেন। মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায় বুখারীর বর্ণনা। দপ্তরি যখন হাই স্কুলের ছুটির জন্য ঘন্টা বাজায়, ধমধম আওয়াজ হয়, এই ধমধম বিকট আওয়াজের মতো বিশ্বনবীর কাছে কোরআন নাজিল করত কে। আবার বিল মানাম, স্বপ্ন যোগে কোরআন দেয়া হতো। মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে কোরআন দেয়া হতো। ইলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, বিশ্বনবীর অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দেয়া হতো। আবার সাইয়েদনা জিবরাইল ওনার নিজ সূরাতে নিজ আকৃতিতে বিশ্বনবীর কাছে এসে কোরআন নাজিল করে দিতে। সুবহানাল্লাহ। দুইবার বিশ্বনবী ওনার পুরো লাইফে সাইয়েদনা জিবরাইলকে ওনার আসল সূরাতে দেখেছিলেন। এক হচ্ছে হেরা গুহায়, দুই হচ্ছে সিদরাতুল মুনতাহা। আবার সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে মানুষের সূরাতে বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে আসতো। বিশ্বনবী বলতেন ঘন্টা ধ্বনির মতো যখন কোরআন আসতো, এই কোরআনটা রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট হয়ে যেত। এভাবে কোরআন আসলে এটা রিসিভ করতে গেলে মা আয়েশা বলতেন বিশ্বনবী প্রচন্ড শীতের রাতে ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে। আর যখন জিবরাইল মানুষের সূরাতে আসতো, রিসিভ করাটা আমার জন্য সহজ করে দিল কে। আরেকটা মজার সিস্টেমে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করতেন। ওই সিস্টেমটা হলো মিসলা দাওয়িয়া সাউতিন নাল। জিবরাইলটা দেখা যায় না, ঘন্টার দমদম আওয়াজ নাই, চারদিকে মৌমাছির বনবন গুনগুন গুনগুন শব্দ দেখা যায়। আসলে গুনগুন শব্দ নয়, কোরআন পাঠায় কে। ওমর ফারুক বললেন বিশ্বনবীর সাথে আমরা বসা কাবার সামনে, হঠাৎ দেখি ভন 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 মৌমাছির আওয়াজ। জানে ভাই সামনে পেছনে মৌমাছি খুঁজলাম, মৌমাছি নাই। আমি বুঝে গেলাম আসলে এটা মৌমাছি না, আসলে কি কোরআন। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে বসলেন, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে করে বিড়বিড় করে কি যেন রিসিভ করছেন, কি যেন দেখছেন, কি যেন পড়ছেন। হঠাৎ কোরআন রিসিভ হওয়া যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আমাদের দিকে চেহারা ঘুরিয়ে আমাদেরকে বললেন, ও সাহাবারা, মুচকি হাসলেন আর বললেন এইমাত্র রব্বুল আলামিন চমৎকার একটা সূরা আমার উপরে নাজিল করেছে কে। এই সূরার 10টা আয়াত রব্বুল আলামিন এইমাত্র আমার উপরে নাজিল করলেন। এই 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে। এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন তার নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে ছেলেরা যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন কদ আফলাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আওয়াজ করে উত্তর দেন, সফল হলো কারা? আরো জোরে বলতে হবে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। তবে যেন মুমিন নয়, ওই মুমিনের মধ্যে 7টা কোয়ালিটি থাকা চাই। চিৎকার করে বলেন ভাইরা, কয়টা? এই 7টা গুণাবলীর কথা কি শুনতে মনে চায় না কষ্ট হচ্ছে? শুনবেন শুনবেন, সংক্ষিপ্ত পরিসরে অ্যাড্রেস করলে শুনতে রাজি আছেন তো? 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেছে 1 নাম্বার। 2 নাম্বার মনে রাখতে হবে, আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস। আমি মনে করি আমি যখন বক্তৃতা করি আমি ক্লাস নেই, ফলে যারা কথা শুনে তারা আমার শ্রোতা, তারা আমার ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। আলহামদুলিল্লাহ করবেন না? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন মুমিনদের বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে প্রথম গুণ হচ্ছে তারা তাদের সালাতে খাশিউন, ভীত। অন্তরটা থাকে ভীত। মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে একজনের। চিৎকার করে বলতে হবে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুমিন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কা? চিল্লায় বলেন কা? এজন্য ধীরস্থির ভাবে নামাজ করতে হবে। রাজি আছেন তো? নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো। এজন্য আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওই মুমিনদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে ভয় থাকে কা? নামাজ যখন মুমিন পড়ে শুধু নিজেরই মুসল্লি হয় না, মনটারও মুসল্লি বানায়। আল্লাহু আকবার। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। মনটাকেও নামাজি বানাতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের হাত পা নামাজ পড়ে, আমাদের মাথা রুকু করে, সিজদা করে, আমাদের শরীর নামাজ পড়ে, আমাদের মন নামাজ পড়ে না। আমরা নামাজেও থাকি, আবার বিপিএল এর চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার দোকানপাটের চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার ব্যবসা বাণিজ্যের বিষয় আছে না নাই? তো শুধু নিজেরা নামাজি হলে চলবে? শুনতেছেন? শুধু নিজেরা, শুধু দেহটা মুসল্লি হলে চলবে? মনটারও মুসল্লিবান। নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়া। এই মনকে আরবিতে বলে কলব। কলব মানে যেটা বেশি পরিবর্তন হয়, নাড়াচাড়া করে, পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যে জিনিসটা, এটা হচ্ছে কলব মানে মন, ঠিক না? এটা এখন আছে এই জায়গায়, এরপরে চলে গিয়েছে ঢাকা, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কন। এটা ছোটে পাগল মন। মন কেন এত কথা বলে আছে না নাই? পাগল মোহন, মোহন রে মনে কেন এত কথা বলেনি, আছে না নাই? কত পাহাড়ে বলে, কত কিছু যেটার মধ্যে আসে, আর কোথায় কোথায় যে সে ছুটে বেড়ায় কেউ জানে না। এই জন্য মনটাকে নামাজি বানাতে হবে। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম। সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? নোয়াখালীর ভাইয়া খেজুর গাছ আছে, খেজুরের রস পাওয়া যায়, পছন্দ করেন, খান তো আপনারা। খেজুর গাছ, খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। ও সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে, জখম হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর ভেদ করা যায় না, টান মারলে উনি চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। আর এই সাহাবীরে বললেন, আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব, তুমি নামাজে দাঁড়াবা না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যেইখানে দাঁড়িয়েছে ওই জায়গায় চলে যাবা। আলীর টান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবী বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে চলে গেলেন। দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গায়ে যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন, ফিনকি দিয়ে রক্ত বের করলো। সাইয়েদনা আলী টের পায় না। সুবহানাল্লাহ করে সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন।
সৈয়দনা আলী দেখে পায়ে তিল নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের শায়লা। ডেকে বললেন, ও নবী, আমার পায়ের তীর কোথায়? বিষ্ণু বললেন, আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছিলে আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়া। তোমার মনটা ছোটে না, বায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না। তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহ আরশে তোমার মন চলে যায়, আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছো রে আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নাই রে আলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে এমন আল্লাহরে ভয় পায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে, ঠিক কিনা? এই মনটারে নামাজে ধরে রাখার দরকার আছে না? নোয়াখালীর ভাইয়েরা, নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না? নাই আছে না? আছে না? এটা কমন সমস্যা, মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালাতটা আমাদের সাথে থাকুক? আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি। বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন, এই টিপসগুলো শুনতে চান? কিভাবে সালাতের ভেতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে? 5টা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে? না খাইয়ে ফেলবেন খেজুরের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিষ্ণু বললেন, সল্লু সালাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়, আখিরি নামাজ পড়। প্রতিটা নামাজের ওয়াক্তের সময় মনে করো, হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। হতে পারে না? কথা কন। আবার ঘড়িতে এখন বাজছে একেবারে বরাবর রাত 11টা। আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। স্লোগান দেন, দিল্লা বেতে বে। রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। মাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়। তো আমার আছে কয় ঘন্টা? জোরে বলেন। বলা হলো এই 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ। যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ বাগে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন, জীবনে এত চমৎকার অজু করেন নাই, যেরকম ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পড়বেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁপতে কাঁপতে আপনি কিয়াম করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁপতে 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 ওই দিন আপনি যায় নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ঠিক না? কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পর আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা হবে, ঠিক না? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না? নাই। আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা মুহূর্তে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়? যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সেজদা। এজন্য বিষ্ণু বলেছেন, সাল্লু সালাতান মুআদ্দিয়া, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো, মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না, নামাজে তার শরীরের সাথে মন থাকবে না। টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দীলুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব। সোজা হয়ে না দাঁড়ালে আপনার সেজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুললে সেজদায় দৌড় মারে, আছে নাই? 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়েই মুরগির মতো আবার ঠোক মারে, দ্বিতীয় সেজদায়, আছে না নাই?
কথা বলেন না, আপনাকে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salah. There is no hastiness in salah. নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো হ্যাস্টিনেস রাশিং নাই। আপনি ধীরস্থিরভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন। কোন ঠিক কিয়া? ইদা উকিমাতিস সালাহ ফালা তাতুহা কাসআও ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না, ধীরস্থিরভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়িয়ে হাঁফানি বেড়ান নিয়ে আল্লাহ সামনে দাঁড়াবেন না, ধীরস্থিরভাবে আল্লাহ প্রশংসা করবেন। অনেকে এটা করে। মাগরিবের নামাজ জাফালি কেরা, ইমাম কেরাত ধরছে আল্লাহু আকবার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। মুসল্লি মুখস্থ, মুসল্লি ওযুখানে ওযু করতেছে, ওযু ওনার মাঝামাঝি কেরাত ধরছে ছোট। উনি মনে মনে ভাবতেছে ওযু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দিই তাহলে রাকাত মিস। কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে। মুসল্লি লুঙ্গি একদিকে, মুসল্লি আর একদিকে। আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় মেরা টাইলসের মসজিদে উল্টায় পড়ছে, ঠ্যাং ভাইগা 6 মাস। আছে না নাই? এই জন্য সুন্নাত যেখানেই ভায়োলেট হবে ওইখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীরস্থির ভাবে যান। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো। ওয়া মা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো, তোমার সাহাবকে কবুল করবে কে? বিশ্বনবী মসজিদে নববীতে বসে এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার যে নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়ে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট 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 ইউর সালাহ because you didn't offer your salah in a correct way. তোমার নামাজ হয় নাই, সঠিক পন্থায় হয় নাই, আবার কর। 3 বার সাহাবী নামাজ পড়ে এসে এবার কেঁদে দিলেন, বললেন প্রাণের নবী, এর চেয়ে ভালো আর আমি পড়তে পারি না। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বললেন সাহাবী আয় আমার কাছে আয়, তোরে শিখিয়ে দেই। যখন দাঁড়াবি তাড়াহুড়ো করবি না, যখন রুকুতে যাবি পিঠটা সোজা করবি, ধীরস্থিরভাবে রুকুতে যাবি। হাত্তা তাতমাইন্না রাকিআন, আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন। You have to maintain the relaxation in your salah. নামাজে রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে রিল্যাক্স করেন, সিজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন। বিষ্ণু বললেন যখন সিজদায় যাবা ধীরস্থির সিজদা করো, সিজদা থেকে যখন বসবা ধীরস্থিরভাবে সিজদা করো, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে। তাহলে 1 নাম্বার মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। 2 নাম্বার ধীরস্থিরভাবে করতে হবে। 3 নাম্বার জামাতে করতে হবে। কাজে আছে সালাতুল জামাআত তাফদুলু সালাতুল ফাযি বি27 দারাজা। একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে কয়জন বেশি? হ্যাঁ, 27 গুণ। সপ্তম মুফাসসিরে করা সব অবস্থা আলহামদুলিল্লাহ পড়ে। নোয়াখালীতে আলেম বেশি, নোয়াখালীতে আলেম বেশি, ইসলামের চর্চাও বেশি, ইসলামিক সাধারণ জ্ঞান বেশি। চিল্লা করে আল্লাহু আকবার। তার মানে 3 নাম্বার টিপ, জামাতে পড়ব। জামাতে পড়লে মন এদিক সেদিক যায় না। একা একা পড়লে মনের মধ্যে কুতকুতি আসে না নাই? একবারই না লোকে আর একবার ওইটা, এই জন্য জামাতে পড়বে। 4 নাম্বার, সালাতে যা পড়ছেন বুঝে পড়বে। সালাতে কি বলি কিচ্ছু বুঝি না, আজীবন পড়লাম তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাকবীরাত, কি কইছি নিজেই জানি না, আছে না নাই? এজন্য হৃদয়ে টাচ করে না, কি যে আল্লাহর শোনাই আমি নিজেই জানি না। আজীবন পড়লাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কি জানি না, এরকম আছে না? জানার চেষ্টা করবেন এগুলোর অর্থ কি, তারপরে মনোযোগ থাকবে। সবশেষ কথা হলো সালাতের সুন্নাহগুলো মনোযোগের সাথে আদায় করবেন। সালাতে অনেক সুন্নাহ আছে। হাত বাঁধা সুন্নাত, এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত বাঁধার জায়গা। যেখানে মন চায় বাঁধেন, না মন চাইলে হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। সুবহানাল্লাহ। কিন্তু হাত বাঁধেন এগুলোর আসার নেই। রাফাকুল ইয়াদাইন, রুকুতে সিজদা যাওয়ার আগে আল্লাহু আকবার, এটা করা সুন্নাহ। তবে হানাফি স্কুল আসবাতে এটা অনুসারিত করা হয়েছে। দুটোই হাদিস আছে, যা যেটা সুবিধা। প্রতিবার রাফুল ইয়াদাইন করলে 10টা করে সওয়াব। যারা প্র্যাকটিস আছে করেন, যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে। এটাও সালাতের পদ্ধতিতে আছে, নেই?
এরপরে যখন তাশাহুদ পড়বেন আঙ্গুল উঠান, আঙ্গুল উঠালো সওয়াব আছে না নেই? পায়ে গটিয়ে রাখেন কিংবা এরকম নাড়ান। বিশ্বনবী বললেন আসাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানের মাথার মধ্যে লোহা দিয়ে পিটালে শয়তান যে ব্যথা পায়, তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুলিটা নাড়ালে এর চেয়ে বেশি ব্যথা পায়। আমল করে আমিন বলা সুন্নাহ, জোরে বলেন কিংবা আস্তে বলেন, কিন্তু বলবে, মিস করা যাবে না। ইদা আম্মান আল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে আমিন বলো। তোমরা আমিন বলে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় আল্লাহ তোমাদের পূর্বে সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু জোরে না আস্তে এটা নিয়ে কিলাকিলি করা যাবে? আমিন নিয়ে কিলাকিলি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। তাহলে এই পাঁচটা টিপস যদি মেনে চলে আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে কে? এজন্য আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী নামাজের মধ্যে মন থাকবে কার দিকে? মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দারা কখনো কোনো অনর্থক কাজ করে না। পড়েন সুবহানাল্লাহ। অনর্থক কোনো কথা পাওয়া যাবে? লাগবুন মানে অর্থ জিনিস, যেটার অর্থ হয় না, নিরর্থক, অনর্থ, বাজে কাজ, মন্দ কাজ। মুমিন তো ওই কাজ করে, মুমিন তো ওই কথা বলে, মুমিন তো ওইখানে যায় যেখানে গেলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, সওয়াব আছে না নাই? তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, পুরো জায়গাটাতে আল্লাহ সওয়াব দিয়ে ঠেসে এ ব্যক্তির আমলনামায় ঢুকিয়ে দেয়। তাহলে মুমিন মুখ দিয়ে এই কথা বলে, যেই কথা বললে সওয়াব দেয় কে? কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে, যেই শব্দ উচ্চারণ করে, এগুলো লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা আছে না নাই? কি নাম ওই দুই ফেরেশতা? জোরে কন, আর জোরে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল। যা করি, যা বলি, দুই ঠোঁট দিয়ে যে শব্দগুলো বের হয় সব শব্দ লিখে রাখে কে? এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে, কল্যাণের কাজ করে। যেটা বলবে কল্যাণের কথা বলবে, যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে। মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি? মুমিন কান দিয়ে যা শোনে, এই শোনাটাতে সওয়াব আছে না? আপনি যদি হিন্দি গান শুনেন সওয়াব আছে। দুম্মা চলে দুম, তুঝে দেখা তু হে জানা সনম, সওয়াব আছে। কথা বলে যেন কানে শুনি সদা তোমার কালা হে দেখে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, পড়েন শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমি। এই জন্য কখনো মুমিন ঝগড়ায় যায় না, মারামারিতে যায় না, কিলাকিলিতে যায় না। মুমিন মুখ দিয়ে যেটা বলে ভালোটা বলে, মুমিন কান দিয়ে যেটা শোনে ভালোটা শোনে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে চায়, মুমিন তাদেরকে সালাম দেয়। কি দেয়? কথা বলেন। আপনি কোরআনের পক্ষে থাকতে চান, আপনি পাঞ্জাবি পড়ছেন, সাদা পাঞ্জাবি সাদা রাখতে পারবেন না, লোকজন এটাতে কালি ভাড়ায় দিতে চায়, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাবে, এরকম আছেন নাই? আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে। চিল্লা এখন ঠিক না? ওরা আপনার পায়ে পাড়া দিয়ে বলবে তুই মৌলবাদী, তুই রাজাকার, তুই জঙ্গি, তুই যুদ্ধাপরাধী। একটা পর একটা ট্যাগ আছে না, লাগাই দিকে। কিন্তু এগুলো শোনার সময় আর বিশ্বনবী বলেছেন তা শায়ের তুমি কবি, বলেছেন তা কাহেন তুমি গড়, বলেছেন তা মাজনুন তুই তো পাগল। বিশ্বনবী বহে তোদের এই কথাগুলো শোনার সময় দাও আমার ভাই, চিল্লা করে ঠিক না? এজন্য কে আমারে মৌলবাদী ডাকে,
কে আমারে জঙ্গি ট্যাগ লাগায়? ওগুলো শোনার সময় আমার নাই। আমার ভালো করে জানা আছে আমি জঙ্গি না, আমি মুজাহিদ। আমরা কি? যারা ইসলামের পক্ষে তারা মুজাহিদ, যারা বিপক্ষে ওরা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে বড় জঙ্গিটার নাম কি? ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? বিশ্বনবী ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? যারা হকের কথা এই বাংলার জমিনে বলে তারা মুজাহিদ, আর ইসলামের বিপক্ষে যারা শাহবাগে আন্দোলন করে এক একটা জঙ্গি। চিল্লায় বলো ঠিক না? বসেন, আমাদেরকে অনেক গালি দিবে। বিশ্বনবী যেখানে গালি থেকে রেহাই পায় না, আমি সলিমুদ্দি আর কলিমুদ্দি লিখিরা গালি দিবে, ট্যাগ লাগাবে, এইটা বলবে সেইটা বলবে, আমলা করবে মামলা করবে, এগুলো দেখার টাইম আমার নাই। সেই লাইক লিখিরা। এই জন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিত্তাবি মুআরিদুন। মুমিন বান্দারা অনর্থক কাজে যায় না, যেটা ভালো কাজ, নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, ফ্যামিলির কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, ওই কাজে মুমিনরা আছে না রাই। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায়, ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দি খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কিনা? যাকাত ফরজ হয়েছে এখানে কার কার? হাত তোলেন তো দেখি। ডরাইছে? হাত তোলেন, দোয়া করবো আপনাদের জন্য। হাত তোলেন। মাশাআল্লাহ, যারা যাকাত দেয় আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বারাকা দাও, তাদেরকে আরো বড় বিজনেস ম্যাগনেট বানিয়ে দাও। এদের মাধ্যমে ইসলামকে তুমি আরো কবুল করে নাও, কাজগুলোকে আরো বুলন্দ করে দাও। আল্লাহ বললেন মুমিন মুমিন বলে রবে ফেদা তুললে তুই মুমিন হবি না। তোর নামাজ ইমান থাকতে হবে, আজে বাজে কাজে তুই যেতে পারবি না। আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব, ওই সম্পদ থেকে গরিবদেরকে তোদের হক তোদের গুছিয়ে দিতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না, এই টাকা তোরে দিছে কে? তুই তো দিবি না, আরো দিছে এই টাকা। আমি তোরে রিজিক হিসেবে যা দিয়েছি, অর্থটা দেখেন, ওয়ামিম্মা রাযাকনাহু ইউনফিকুন। আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও। যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে? ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা, আরেক দিকে পাঁচতলা। এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে গরিব, দুস্থ, নিগৃহীত মানুষের অধিকার আছে না নাই? আমি যদি ধনী হই, যাকাত দেয় আমার জন্য কি কথা কয় না? আর যারা আমার এলাকায় গরিব আছে, ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া ফরজ? ও যদি আমি যাকাতের টাকা নিব না, না খাইয়া থাকো, রোজা রাখ, হতে পারে না? ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া ফরজ না, আমার পৌঁছে দেওয়া ফরজ। তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই, কোনো দয়া দেখাই নাই, বরং ও আমার থেকে যাকাত নিয়ে আমার ফরজ কাজটা আমলের সুযোগ আমারে করে দিয়ে আমারে দয়া করছে। কথা বলেন? এজন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে না নেই? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এফডি আছে, সঞ্চয়পত্র আছে, প্রাইস বন্ড আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এরপরও যাকাত দেয় না, এগুলো জমিয়ে রাখে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওদেরকে, ওই টাকাতদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। বলেন তো আযাবে কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এখানে আল্লাহ সুসংবাদ বললেন কে? আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না, এটা ভয়ানক শাস্তি, এটা ডেঞ্জারাস শাস্তি। পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে, মা বলে বাবা
ইংরেজি পরীক্ষায় ফেল করছস, তোর বাপে আসলে এমন মাইট দিব, মাইট দিলে মজা টের পাবি। অমিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মার তো বলা দরকার ছিল ব্যথা টের পাবি, কিন্তু কইছে কি মজা টের পাবি। তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে, ডেঞ্জারাস। ফাতুকুয়া বিহা জিবাহুকুম ওয়া জুনুবুহুম ওয়া তুবুরহুম, লোহার খুন্তি 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে, একটা কপালে, একটা 2 পাঁজরে, আর একটা পিঠের মধ্যে। আল্লাহ আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আবার শুনে বললেন সুজান আকরা, দেখো সাপ, অ্যানাকোন্ডা, পাইথনের মতো ভয়ঙ্কর সাপ, যে সাপের মাথায় কোনো চুল নাই, পৃথিবীর সাপের মতো না, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা বালুক আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর এফডিআ, আমি তোর সঞ্চয়পত্র, আজকে আবারে খা। আজকে আবারে, আজকে কি সাপ মরে খাবে না ও সাপেরে খাবে? সাপের এক একটা ছোবলে তার পুরো দেহটা পয়জনাস হয়ে, ভ্যানাস হয়ে, বিষাক্ত হয়ে জামিনের ভেতরে 70 হাত বেড়ে যাবে। এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও, 3 নাম্বার গুণাবলী যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য। 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেয়া বলে না ডাকাতি? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনটা দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে টোরে সে খেতে পারে, ফ্যামিলিটারে চালাতে পারে, আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না লাগে। চিলাইমাম ঠিক না? আপনি যদি দেখেন লোকটা গায়ে গতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন না, ও সিএনজি চালায়া, অটো রিক্সা চালায়া ফ্যামিলিটারে চালাতে পারবে না? একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাতে পারবে না? একটা টঙের চায়ের দোকান করে দেন, চা দোকান আছে দিকে, বেশি পয়সা হয় চায়ের দোকান বানাই দিতে, অল্প কিছু পয়সা হয়, একটা ফ্লেক্স সিলোটের দোকান দিয়ে বসায় দেন, ও আর কারো কাছে টাকা চাইবে না। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতের শাড়ি দিবে। তোর বউরে দে ওই শাড়ি, তোর শাশুড়ি নেতে ওই শাড়ি, তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর। একবার ধোয়ার পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি। একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আপনার দিকে চাই বেসকি দিয়ে রাখছে, আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে না, আছে না নাই? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামিক কোনো সিস্টেম নাই। ওমরে ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় যাকাতের লাইনে দাঁড়ানো না লাগে। আবার এই যাকাতের শাড়ি আনতে যে, যাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা হাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বন কে কিরা? শিল্পপতি তো ঠেল ব্যাগে আল্লাহ ধরে সাহায্য করবে, চিল্লাই বল ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে, তোমার মেহমান ভাই এসেছিল তারা যাকাত নিতে, 9 জন বা 11 জন, একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে দিই। কিয়ামতের দিন ওই ডাকাতের হিসাব আছে না নাই? এই জন্য ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, বিজনেস ম্যাগনেট যারা, তারা যাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজে ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। 4 নাম্বার গুণ শেষ হয়ে আসতেছে, মনোযোগ আছে তো? আর কয়েক মিনিট লাগবে, থাকবে তো? ফোটা বসা করবেন না তো? আল্লাহ বললেন 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দারা তাদের প্রাইভেটসকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে, পরকীয়ার মতো জঘন্য কোনো সম্পর্কে মুমিন জড়াতে পারে না। মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কার ভয়ে? লজ্জাস্থান হেফাজত করার প্রথম স্টেপ হচ্ছে নজরের হেফাজত, ঠিক কিনা? আমরা কি নজরের হেফাজত করতে পারি? কথা বলেন। আমাদেরকে বলা হয় ধর্ষণ করো না, রাষ্ট্রীয় স্লোগান ধর্ষণ করো না, কিন্তু ধর্ষণের যত উপাদান পুরো সমাজের মধ্যে আসে না নাই? মেয়েদেরকে উলঙ্গ করে উপস্থাপন করা হয়, বিলবোর্ডে মেয়ে, সিনেমার শুটিং এর মধ্যে ধর্ষণের শুটিং এই বাংলার জমিনে আছে না নাই?
পত্রপত্রিকায় রূপালী পর্দার নায়িকাদের হাফ নেকের ছবি, খবর দেখতে যেও খবর দেখার সুযোগ নাই, সেখানে নারীকে বিজ্ঞাপনের পণ্য ভোগের সামগ্রী করে উপস্থাপন করা। চারদিকে ধর্ষণের সব উপাদান সমাপ্ত। আর জাতীয়ভাবে ভাষণ দেয়, ধর্ষণ করিস না। এক একটা ছেলে এই দেশে ম্যাচিউর্ড হয় 14 থেকে 16 বছর বয়সে, আর ওরে বলা হয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া বলতে বলতে বিয়ে করে 32 বছর বয়সে। তো ও যে ম্যাচিউর্ড হয়েছে 16 বছর বয়সে, বিয়ে করলো 32 বছর, বাকি 16 বছর ওকে আন্দোলন চষবে। কথা বলেন। ওরে বলা হয় তুই 32 বছর বয়সে বিয়ে করবি, তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন ও কার পায়ে দাঁড়াইছি? আপনার পায়ে। এই জন্য এই নগ্ন, এই অশ্লীল ছবি, বিজ্ঞাপনের পণ্য বানানো নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বন্ধ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন নাদার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস। নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা ছেলে একটা মেয়ে শুরুতেই কি অপকর্ম করে? কথা কন না, আগে কি করে? চোখে চোখে কথা আছে না নাই? হ্যাঁ, জিএফ বিএফ কি বলে এটা রে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খাইছে বাংলাদেশটা। এখন সবার একটা করে জিএফ থাকে, গার্লফ্রেন্ড। বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে ইসলামের কোন সম্পর্ক। চোখকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। নাদা সাহামুন মাসমুন মিন সিহাম ইবলিস। নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের ভয়ঙ্কর তীর। প্রথমে অপকর্ম হয় না, প্রথমে হয় নজরের অদল বদল, চোখে চোখে তাকানো, চোখে চোখে কথা, মিটি আচার নাই এটা। এরপরে কাছে যাওয়া দেয়, এরপরে SMS, এরপরে স্পর্শ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়াপনার একটা দিন, বিশ্ব গজবের একটা দিন, পুনরুদ্ধারদের কর্মকাণ্ডের একটা দিন। চিল্লায় বলো ঠিক কিনা? বিয়ে ছাড়া কোন সম্পর্ককে ইসলাম এলাও করে না। এজন্য অল্প বয়সে বিয়ে কর, ম্যাচিউরড হইলেও বিয়ে করো। ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন বিয়েটারে সহজ করে দেয়। অল্প পয়সার জন্য ছেলেরা বিয়ে করতে পারে। ও ইন্টারমিডিয়েটে পরে ও টিউশনি করে 500 টাকা পায়, 1000 টাকা মোপর দিয়ে বিয়ে করে বউ নিয়ে। ঠিক কিনা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। বিয়েটা যেন এই দেশে সহজ হয়, তুমি তৌফিক দাও। ইসলাম বলে তুমি ভালোবাসা বিনিময় করবা। বিয়ের পরে স্ত্রীর সাথে তুমি যে রাত্রিবেলা এক কম্বলের নিচে শুয়ে থাকো, ওই প্রতিটা মুহূর্তে তোমার আমলনামা সওয়াব দিয়ে ভরে দেয় কে? স্ত্রীকে ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই? কক্সবাজারে বেড়াতে নিলে সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও আবারে দোসর হয়ে, তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক না? এটা আজকে যে বাড়িতে শোনাবে, শোনা কেন না? মুরব্বীরা কেন না শোনায়? কেন না? আগে শোনায় ফেলাইছে সব। স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে সম্পর্ক আল্লাহ শক্তিশালী করে দেয়, মজবুত করে দেয়। আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর জন্য যে খরচ দেন, টাকা দেন, এটাও সদকা দেওয়ার সব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আর 6 নাম্বার গুনাহগুলির জন্য আল্লাহ 2টা আয়াত ব্যবহার করেন নাই, এক আয়াতে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দা আমানতের হেফাজত করে। মুমিন বান্দার 6 নাম্বার গুণ, মুমিন বান্দা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে। প্রতিশ্রুতি দিলে রাখার দরকার আছে না নাই? আপনার কাছে আমানত দিয়ে গেলে হেফাজতের দরকার আছে না নাই? ট্রাস্ট ওর জিনিস, এটার বলে আমারা। বিশ্বনবী ছিলেন সাদেক আল আমিন, মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক। লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করতো আবু জাহেলের, উতবার, সাইবা, কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত। ইন্টারেস্টিং না? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন
তোমার কাছে যে আমানত আছে, আমানতের যে হকদার, হকদারের কাছে আমানত পৌঁছে দাও। আমানতের খেয়ানত, এটা হচ্ছে মুনাফিকের আলামত। আমরা কি মুনাফিক হতে চাই? আমানত এটা ব্যাপক বিষয়। আমার কথা বলার যোগ্যতা আছে, এই যোগ্যতা আমার আমানত। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, এই টাকা আমার আমানত। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এলাকায় আমি প্রভাবশালী, আমি চাইলেই সমাজটা সুন্দর করতে পারি। এই ক্ষমতাটা, এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি, এটা আমার আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। খতিব সাহেব, জুমার দিনের সব মুসল্লিগুলো আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব, পুরো ইউনিয়ন পরিষদটারে ঠিক করে দেয়া আপনার কাছে আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তোমার নির্বাচনী পুরো এলাকাটা তোমার আমানত। এই 56,000 বর্গ মাইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমানত। 47 সদস্য বিশিষ্ট বিশাল মন্ত্রী পরিষদ হয়েছে, আমার লাল সবুজের পতাকাটা আপনাদের কাছে আমানত। আপনি এমপি, আপনার অনেক দায়িত্ব, আপনার তরফে বমি আসার কথা না। মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে হাসেন কি করে আপনি? মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অনেক দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে। আপনার নির্বাচনী এলাকায় কোথাও ইয়াবার আট্টাবাজি হতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকায় পুরো সিএনজি স্টেশনে শীতের রাতে কম্বল ছাড়া কেউ রাত্রে ঘুমাতে পারবে না। পথ শিশুগুলার খাবারের ব্যবস্থা করে দেওয়া, সুবিধা বঞ্চিত মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, ধর্ষিত যারা হয়েছে 24 ঘন্টার আলটিমেটামে বিচারের ব্যবস্থা করা। সমাজ ইটস এ ভেরি ব্রড ইস্যু। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে সবটাই তার জন্য আমানত। আরে আমানতের খেয়ানত হলে কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? এরপরে আল্লাহ বললেন ওয়া আহাদিহিম রাউন, কথা যেটা দিয়েছো কথা রাখবা। অনেকে আমরা মাইক পাইলে একটার পর একটা প্রমিস দেই, এটা দিমু, ওইটা দিমু, চাকরি দিমু, চাইল দিমু, ডাইল দিমু, মোবাইল দিমু, ব্লাউজ দিমু, আসেন্টি মোবাইল দিবে, ব্লাউজ দিবে, শহর দিবে, আছে না নাই? যেটাই ওয়াদা করবেন ওয়াদাটা রাখতে হবে। এটা নবীদের সুন্নাহ, এটা ভালো মানুষের সুন্নাহ, এটা আল্লাহ ওনাদের সুন্নাহ। চিল্লায় বলো ঠিক কিনা? 6 নাম্বার আল্লাহ একসাথে বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন কথা দেয় তারা কথা রাখে। কথা যখন দেয়, আমাদের দেশে কেউ কথা রাখতে চায় না, এজন্য কবি কবিতা লিখেছে কেউ কথা রাখেনি, আছে না নাই? আহাদ মানে প্রমিস, ওয়া আউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। তুমি যে কথা দিয়েছো, প্রমিস দিয়েছো, কিয়ামতের দিন ইন দ্য ডে অফ রিজারেকশন তোমারে জিজ্ঞেস করবে কে? বিশ্বনবী বললেন আমানতের খেয়ানত যারা করে এরা মুমিন না, এরা মুনাফিক। কথা দিয়ে যারা কথা রাখে না এরা মুমিন না, এরা মুনাফিক। 7 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দাদের 7 নাম্বার মানে সর্বশেষ গুণাবলী হলো মুমিন বান্দারা সব সময় সালাতকে হেফাজত করে। জোরে কোন ঠিক কিনা? মুমিন সব কামাই দেয়, সালাত কামাই দেয়, কথা বলে, সব ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি, নামাজকে কায়েম করবো, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা নামাজ কামাই করে না। আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিদিন। এই উম্মতের এত বৈশিষ্ট্য, এত মর্যাদা আল্লাহ দিয়েছে, অন্য উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কিন্তু আমরা মসজিদে পড়লে যেমনি কবুল হয়, রাস্তায় পড়লেও কবুল করে কে? বাজারে পড়লে কবুল করবে কে? মাঠে পড়লে কবুল করবে কে? বিমানের মধ্যেও নামাজের সুযোগ আছে না নাই? ওযু করতে পারি না, কি তায়াম্মুমের ব্যবস্থা করে দিল কে? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে বসে বললেও কবুল করবে কে? আবার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবে কে? এজন্য সালাতের কথা আল্লাহ 2 বার বললেন। প্রথমে বললেন আল্লাযীনা হুম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক বচনে।
7 নম্বরে এসে বহুবচন করে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন বান্দারা সব কামাই দেয় কিন্তু সালাত কামাই দেয় না। প্লুরাল করে বললেন সব নামাজের ব্যাপারে যত্নবান। 5 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে সুন্নাত পড়ে, নফল পড়ে, আবার রাত্রিবেলা চোখের পানি ছেড়ে ছেড়ে তাহাজ্জুদ পড়ে। জোরে গান ঠিক কিনা? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়ে, তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েরা আমি। তাহলে এই 7টা গুণ মুমিন বান্দা আমাদের জীবনে ধারণ করা দরকার আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত সবাই বলেন, সফল হয়েছে কারা? সবাই বলছেন? আওয়াজ করে বলতে হবে, সফল হয়েছে কারা? ওই মুমিনের কয় গুণ? সবাই কন, আরো জোরে জোরে জোরে। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন নামাজে দাঁড়াবে অন্তর এদিক ওদিক ছোটাছুটি করবে না, অন্তর থাকবে কার দিকে? একাই মুসল্লি হবে না, মনদারও মুসল্লি বানাবে, ঠিক কিনা? 2 নাম্বার, কোনো অনর্থক কথা বলবে না, যে কাজে সওয়াব, যে কাজে কল্যাণ, শুধু ওই কাজ করবে, ঠিক কিনা? 3 নাম্বার, সম্পদশালী বানালে আল্লাহর রাস্তায় যাকাত দিবে যাতে দারিদ্রতা বিমোচন হয়। পড়েন আল্লাহু আকবার। 4 নাম্বার, প্রাইভেটসকে হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, নজরের লাগাম টেনে ধরবে, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াবে না, ঠিক কিনা? 5 এবং 6 নাম্বার একসাথে আল্লাহ বললেন, আমানতের হেফাজত করবে, কথা দিয়ে কথা রাখবে। 7 নম্বরে আল্লাহ বললেন, মুমিনরা সব কামাই করে, নামাজ কামাই করে না। এই 7টা কাজ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এলাকায় লেখা থাকে না, এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস আলী, আছে না নাই? আপনারা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। সবাই রাজি আছেন তো? কথাগুলোর উপর আমল করতে রাজি আছো মুসলমান? আল্লাহ তুমি তৌফিক দাও। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরে আমার মনে না জানতে কোনো মিস ইনফরমেশন যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ে আমেন। আর শখের পক্ষে, সত্যের পক্ষে যা বললাম তার সবটুকুন যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ে আমি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার অবাইতে দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।